আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন। আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, কোন পীরের মুরিদ ওটা পরে, কোন দল করি ওইটা পরে, সবার আগে আমার পরিচয় আমি মুসলিম, আমি মুসলমান। এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই, চিল্লায় বলেন ঠিক কিনা। সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। এজন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি, আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আদেশটা কার? আওয়াজ করে বলেন কার? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون سبحان الله পড়েন। আল্লাহ ডেকে বলেন গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের মাকেও বাঁচাও, নিজেও বাঁচো, বাবাকেও বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের স্ত্রীকেও বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও। ঠিক কি না? নাকি আপনি একা জান্নাতে যেতে চান? আমি জান্নাতে, আমার বাবা জাহান্নামে, এটা ভাল লাগবে? আমি জান্নাতে, আমার মা জাহান্নামে, এটা আমরা চাই? আমি জান্নাতে, আমার স্ত্রী জাহান্নামে, আমি জান্নাতে, আমার ছেলেরা জাহান্নামে, এটা চাই আমরা? আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে, আমরা জান্নাতেও থাকবো একসাথে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজেও জান্নাতি হতে হবে, পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি একা নামাজ পড়লেই হবে না, আপনার কন্যা ফাতেমার নামাজের কথা বলেন, আপনার কন্যা জাইনাবকে নামাজের কথা বলেন, রুকাইয়াকে নামাজের কথা বলেন, উম্মে কুলসুমকে নামাজের কথা বলেন, আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাকেও নামাজের কথা বলেন, আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন। ঠিক কি না? নামাজ একা বললে হবে না। আপনিও নামাজে যাবেন, সন্তানটারেও নামাজে নিয়ে যাবেন। মসজিদে পারা যাবে না? আপনাদের এলাকার মসজিদগুলোকে বাচ্চাদেরকে ঢুকাতে দেন তো আপনারা? না নিষেধ? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না, নিষেধ। এরকম সাইনবোর্ড আছে? হ্যাঁ, পারোডাগারে আছে না? বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন। একেবারে ছোট বাচ্চা না, মসজিদের আদব বুঝে, বুঝাইলে বুঝবে, ডায়াপার পরিয়ে নিয়ে যাবে। বাচ্চারা দুষ্টামি করবে, এটা ঠিক, লাফালাফি করবে, তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না, আমরা করব? কথা বলেন। 70 বছরের এক মুরব্বী যদি লাফায়, বয়স কত, উনি লাফাইতেছে, চকলেট দাও চকলেট দাও, ভাল লাগবে? এই আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে, ঠিক কিনা? তো বাচ্চারা লাফাবে, কান্না করবে, গ্লাস ভাঙচুর করবে, অনেক কিছু করবে, এটা বাচ্চাদের সাথে মানায়। তারপরও মসজিদে নিয়ে যাব। ইমাম সাহেব যারা আছেন, আইম্মাতুল মাসাজিদ, মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবেন। বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি চকলেট দেন, এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে, জীবনেও বাচ্চার মেমোরি থেকে আপনার নাম ডিলিট হবে না। চিল্লা এখন ঠিক কিনা? আর যদি গালি দেন, যদি মসজিদ থেকে তাড়ায় দেন, তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়েছিলাম গে ইমাম, আমি মসজিদে গেলেই খালি ধমক দিত। আছে না নাই? গালি খাবেন আপনি, বদদোয়া খাবেন আপনি। এজন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে, ওখানে ওরা লিখে দিয়েছে, আমি দেখলাম, যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার চেঁচামেচি শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন। ঠিক কিনা?
আমরা জামাতে নামাজ পড়তেছি, পিছনে যদি চিল্লাচিল্লি শোনা যায় তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজি হচ্ছে, মসজিদে আসছে, ঠিক কিনা? আমরা তারাবি পড়তেছি, পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না, এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার কোনো বিকল্প নাই, নিতেই হবে। বুঝাবেন যে আব্বু এটা আমাদের ইবাদত গাহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, এখানে দুষ্টুমি করতে হয় না, এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না, এখানে আল্লাহকে ডাকতে হয়, এখানে আল্লাহরে সেজদা দিতে হয়। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে দুষ্টুমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না, ঠিক কিনা? এজন্য অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক, নামাজি হোক। আমরা চাই কি চাই না? আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক, জান্নাতি ফ্যামিলি হোক। ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি, এখানে আছে যত্ন, ভালোবাসা, দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ, ঠিক কিনা? ফ্যামিলি, পরিবারকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন? গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই? বাইতুল মুকাররমে খুতবা দেয়া নিষেধ, মসজিদে নামাজ পড়া নিষেধ, দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ, টুপি পড়া নিষেধ, কিচ্ছু করা যাবে না, সব জায়গায় নিষেধ। কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে? এজন্য পরিবারের অনেক গুরুত্ব। গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে? এজন্য ইসলাম পরিবার গঠন, পরিবার সংরক্ষণ, পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ, তাহজিব, তামাদ্দুন, ট্রেইন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এখানে আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য। আমরা রক্ষণশীল, কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই। ওদের পরিবারগুলোতে, ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি, এরা বিয়ে করতে চায় না। আমরা বিয়ে করি, কারণ বিয়ে করা আমার নবীর সুন্নাহ, ঠিক কিনা? কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না, ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে। কি করে? ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি সেক্সের সোসাইটি, অবাধ যৌনাচার। এখানে অবাধ যৌনাচার, কোনো বাধা নাই। আজকে বিয়ে করে কালকে ডিভোর্স। তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে। এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে, মেয়েতে মেয়েতে বিয়ে করে। বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। কয়টা যে বিয়ে করছে, কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না। আমরা কি এমন পরিবার চাই? এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি। পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা, পাগল, মেন্টালি ডিসঅর্ডার। এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যা বেশি। প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বেরোয়, রাস্তার কিছু লোককে শুট করেছে, কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে সুইসাইড করে শেষ। এরকম আছে না নাই? কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে? নাই। কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই? আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি, এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না। ওদের মধ্যে ভালোবাসা নাই, এজন্য বছরের একদিন 14ই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে। আমাদের ভালোবাসা লাগে? আমাদের সকালে ভালোবাসা আছে না নাই? বিকালে আছে না নাই? আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই? নবীর জন্য আছে না নাই? রাসূল আমারে ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। পড়েন আমিন। আমাদের সপ্তাহে 7 দিন ভালোবাসা, আমাদের দিনের 24 ঘন্টায় ভালোবাসা, মাসের 30 দিনে আমাদের ভালোবাসা, বছরের 365 দিন আমাদের ভালোবাসা। এর জন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না, জোরে বলতে হবে, ঠিক কিনা? ওদের যেহেতু ভালোবাসা নাই, ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন। ভাই বোন, বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয়, বোনের বিল বোন দেয়, মায়ের বিল মা দেয়, বাবার বিল বাবা দেয়। কল্পনা করছেন? ভালোবাসা যে নাই, এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেলগুলো দেখতে যেতে হবে, জেলখানা। আপনি যদি আমেরিকার জেলখানাগুলোতে যান, আপনি যদি ওয়েস্টের
ওল্ড হোম বৃদ্ধাশ্রমগুলোতে যান, তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে, ইন্টারন্যাশনাল ফাদার্স ডে, বিশ্ব বাবা দিবস। বছরে একদিন বাবারে হাই হ্যালো দিয়ে আসে, কিছু টাকা দিয়ে আসে। ইন্টারন্যাশনাল মাদার্স ডে, বিশ্ব মা দিবস, বছরের একদিন। মা, সারা বছর তো তোমার কথা মনে থাকে না, কিন্তু মা দিবসে তোমারে ভুলি নাই, এটা লিখে একটা কার্ড দিয়ে আসে, কিছু টাকা দিয়ে আসে। বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোনো দিনের সাথে সীমাবদ্ধ? সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই? এই জন্য আমাদের ফাদার্স ডে লাগে না, আমাদের মাদার্স ডে লাগে না, আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না। এগুলোতে আমরা বিশ্বাসী না, এগুলো আমরা বিশ্বাস করি না। এই দিবস দিবসে আমরা বিশ্বাসী না। কিছুদিন আগে দেখলাম পালন হইল বিশ্ব ডিম দিবস। কি দিবস শুনছেন আপনারা? পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস। কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস। যেই হারে লোকজন একে অপরে বাঁশ দেয়, বিশ্ব বাঁশ দিবস। এরপর শুনলাম আরেকটা আছে বিশ্ব চিন্তা দিবস। কি দিবস? তাই আমি বললাম এই দিবসের প্রতিপাদ্য কি? তো বললো, হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলেই আমাদের কি চিন্তা করা দরকার। তা আমরা এই দিবসে বিশ্বাস করি না, ঠিক কি না? আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই? আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা রাসূলের জন্য, আমাদের ভালোবাসা কোরআনের জন্য, আমাদের ভালোবাসা একে অপরের জন্য, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ। এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে। কোরআনে একটা সূরাই আছে যে সূরাতে শুধু পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে। সূরাটার নাম সূরাতুত তালাক। সূরাতুত তালাক, অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটার্স। এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে। এই কোরআনে আরেকটা সূরা আছে, এটার নাম সূরাতু আলে ইমরান। ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সূরা দিয়েছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমাদের পরিবারগুলো ভালোবাসায় সিক্ত হোক, সমৃদ্ধ হোক, সুখী হোক, শান্তিময় পরিবার হোক। আমরা চাই না? সবাই চান? পিছনের ভাইরা তো চায় না। তো বলেন না কেন? আমাদের পরিবার সুখময় শান্তিময় হোক, আমরা চাই কি চাই না? চাই। আজকের এই চমৎকার রজনীতে কিছু টিপস, কিছু ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব। এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরআন সুন্নাহর আলোকে। কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে, সুন্নাহ আছে যেখানে শান্তি আছে। মূল আলোচনা আমরা শুরু করছি। আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন। এই মাহফিলগুলো তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো, ঠিক কিনা? কিভাবে পরিবারে শান্তি আসবে? অনেকে বলে হুজুর শান্তি নাই, ঘরটার ভেতরে ঢুকতেই মনে চায় না, সারা দুনিয়া ঘুরে বেড়াই, ভাল লাগে, ঘরে ঢুকলেই জাহান্নাম। আছে না নাই? আমরা চাই না আমার ঘর জাহান্নামের টুকরা হোক। আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক, তাই না? কি করে ঘরে শান্তি আনবেন পাড়াডগারের ভাইরা? আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডগারে থাকবে শুধু শান্তি আর শান্তি। কথা কয় না? ইনশাল্লাহ পড়েন। ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকেই সালাম দিবেন। এখন মারামারি লাগবে, কে আগে দিবে? আই না হেতি? হেতি কইব আন্নে দেন, আর আন্নে কইবেন হেতি দেখ। ঠেলাঠেলি আছে না নাই? এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে দিল। ইগো, ডমিনেটিং অ্যাটিটিউড। কে বড়? কেউ বড় না, বড় একজন, তিনি কে? এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার। আকবার মানে কি? আকবার মানে তিনি সবচেয়ে বড়। তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে। এখন ঘরে শান্তির বাণী ঢুকান না, শান্তি আসবে কোত্থেকে? সালাম অর্থ কি? কথা বলেন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আমাদের সকল ভাষা শহীদ আর মুক্তিযোদ্ধা, তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম। শান্তি ছড়িয়ে পড়ুক বিশ্বময়। আমরা কি যুদ্ধ চাই? কি চাই? তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকান, দেখবেন দরদর করে শান্তি নেমে আসতেছে। তাহলে পরিবারে শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন?
সবাই বলেন কি দিবেন? রব্বুল আলামিন বলেন فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। অবিশ্বাসীরা শোনো শোনো, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যেই কাজ, প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? সাল্লিমু আলা আনফুসিকুম, একে অপরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান তাইয়্যিবা, এর চেয়ে বরকতময় বাণী, এর চেয়ে পবিত্র বাণী আর হতে পারে? কি সুন্দর বাণী! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউরোপিয়ানরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, আছে না নাই? গুড মর্নিং মানে কি? শুভ সকাল, ঠিক কি না? গুড ইভিনিং মানে কি? শুভ সন্ধ্যা। পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নাই, যেখানে কোনো সন্ধ্যা নাই। এরকম জায়গা আছে না নাই? আপনারা ভূগোল পড়ছেন না? এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে 6 মাস দিন, ওইখানে রাত নাই, তো এখানে গুড ইভিনিং আসলো কোত্থেকে? কথা বলেন। আরেক জায়গা আছে 6 মাস রাত, কোনো সকাল নাই, তো এখানে গুড মর্নিং বলা যাবে? কিন্তু সালাম এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই? এজন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই, ঘরে ঢুকেই প্রথমে, ঘরে ঢুকেই সালাম। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন, আমি উত্তর দিব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো শান্তি চলে আসছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আজকে মাহফিল শেষেই অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট। আজকে থেকে ডাইরেক্ট অ্যাকশন, দেরি করা যাবে না। ভালো হয়ে যাব হুজুর, ভালো হয়ে যাব। কালকে থেকে শুরু করো হুজুর, কালকে থেকে। ওই কালকে ওর জীবনে আর আসে নাই, চিল্লা এখন, ঠিক কিনা? ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে। আগামীকাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে, ওদের জীবনে আগামীকাল আর আসে নাই। ভালো হবো কখন? এখন থেকে, আজকে থেকেই সালামের প্র্যাকটিসের দরকার আছে না নাই? এজন্য ওয়াজের মাঝখানে একটু প্র্যাকটিস করাই নিলাম। ঘরে ঢুকেই আগে সালাম দিবেন। আপনি আগে দিবেন, ভাবি পরে দেখ, অসুবিধা নাই, ঠিক কিনা? আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই। আপনি ভাবিকে সালাম দিচ্ছেন, ভাবি আপনাকে দিচ্ছে। আপনাদের এই প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে? কি শিখবে? সালাম দিতে হবে, ঠিক কিনা? তা আসুন ঘরটারে আমরা শান্তিময় করি। সালাম দিন আর সালামাতে থাকুন। আমি সব সময় বলি সালাম দিন আর সালামাতে থাকুন। তো আল্লাহ বললেন নিজের ঘরে যদি প্রবেশ করো ঢুকেই সালাম দাও। এবার অন্যের ঘরে যদি প্রবেশ করেন ওইখানে তো সালামের দরকার নাই, না? দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আমার বিশ্বাসী বান্দারা, শোনো শোনো, অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করো, প্রবেশ করার আগে খবরদার আগে অনুমতি নাও। অনুমতি নেওয়ার পরে সালাম দিয়ে দাও। অন্যের ঘরে প্রবেশ করলে আরো বেশি প্রসিডিউর বেশি। প্রথমে আগে অনুমতি নেবেন, তারপরে কি দিবেন? তাহলে নিজের ঘরে হোক, অন্যের ঘরে হোক, ঘরে ঢুকে আমরা কি দিব? আওয়াজ করে বলতে হবে মুসলমান, ঘরে ঢুকে কি দিব? সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো না যেটা তোমরা প্র্যাকটিস করলে একে অপরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ বলেন, সে আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফশু সালামা বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের প্র্যাকটিস করো। দেখা হলে আগে সালাম দিয়ে দাও। যাদের অন্তরে অহংকার বেশি আগে সালাম দিবেন। কয়েকদিনের ব্যবধানে দেখবেন আর ইগো নাই, ইগো নাই। আমি চাই আজকে থেকে শুরু করে সামনের 7 দিন এই পাড়াডগারে আমি সালাম সপ্তাহ ঘোষণা করলাম। কি সপ্তাহ? শোনেন নাই কোথাও? বৃক্ষরোপণ সপ্তাহ আছে না নাই? হ্যাঁ, বাণিজ্য মেলা সপ্তাহ আছে না নাই? এই সপ্তাহ সেই সপ্তাহ, ক্রিকেট সপ্তাহ আছে না নাই? আজকে এই 6 জানুয়ারি রাতে আমরা ঘোষণা দিলাম সামনের 7 দিন পাড়াডগারে কি সপ্তাহ পালন হবে? আওয়াজ করে বলেন, সালাম সপ্তাহ।
সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। এই কি হইছে আবার এদিকে? এইখানেই তোমাদের ধাক্কাধাক্কি করা লাগবে, এই জায়গাটাই লাগবে না? পিছনে যেহেতু তোমরা শুনতে পারো ওদের মতো, এই যে ছাদে উঠে আওয়াজ করবো না, আওয়াজ করবো না। খুব বেশি বিশৃঙ্খলা হয়ে গেল আজকে। আমি চাইবো কেউ কথা বলবে না। আমি যে কথা কন্টিনিউ করতেছি কষ্ট হচ্ছে, সাউন্ড কিন্তু আসতেছে আমার কানে। একটা সাউন্ড হলে আলোচক কথা বলতে পারে না। তো এটা যদি আপনারা না বুঝেন আমরা কথা বলবো কি করে? আওয়াজ হবে না। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন 60 হাত লম্বা বানালেন। কয় হাত লম্বা? আমরাও যখন জান্নাতে যাব আমাদেরকে 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকাবে কে? সুবহানাল্লাহ পড়বেন না? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সূরা। যে ঘরে মূর্তি আছে, যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে। চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা, কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে? আব্বা আম্মা মরে গেছে, অনেকে আব্বা আম্মার ছবি টাঙায় রাখে, রাখা যাবে? আজকে নামায় ফেলবেন, পারা যাবে তো? আচ্ছা। অনেকে বিয়ের ছবি বাঁধায় রাখে, বাঁধায়া ঘরে ঝুলায় রাখে, স্মৃতি স্মৃতি রাখবার চায়। কি রাখবার চায়? না, স্মৃতি এইখানে রাখেন, ছবি নামিয়ে ফেলবেন। নেতা নেত্রীর ছবি অনেকে টাঙিয়ে রাখে, আছে না নাই? না, নামায় ফেলেন, নামায় ফেলবেন। পীর সাহেবের ছবিও টাঙিয়ে রাখে? না না, এগুলো করবেন না। স্মৃতি যদি রাখতে হয়, বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে, আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম, এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে, ঠিক কিনা? ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে? স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারেন, অ্যালবামের মধ্যে রাখবেন। ক্লাব মাঝে মাঝে যখন খুলবেন, 10 বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন, হায় রে, এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল, আজকে দাদা নাই, আব্বা ছিল, আজকে আব্বা নাই, আমার দাড়িগুলো কালো ছিল, এখন দাড়ি আর কালো নাই, সাদা হয়ে গেছে। মরণের কথা চিন্তায় আছে না নাই? আখিরাতের কথা স্মরণ হবে। তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না, নামায়ে ফেলবো। রহমতের ফেরেশতা তো আসতে চায় আপনার ঘরে, আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই। রহমতের ফেরেশতাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না, ঢুকবে কেমন করে? বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, নেতা নেত্রীর ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন, প্রয়োজনে দেখবেন। অনেকে বাঘের শোপিস, সাপের শোপিস, কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখে, আছে না নাই? রহমতের ফেরেশতা আসে না, এগুলো রাখবেন না। কোন প্রাণীর শোকেস, শোকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে না। অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে, পিয়ানো, আছে না নাই? বাঁশি রাখে, বাঁশি, গিটার, সব ভালো, তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মরে, গিটার বাজায় আর গাইতেছে মামায়। আহা, আসে না তোমার ঘরে রহমতের ফেরেশতা, ঠিক কি না? হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, এগুলো রাখা যাবে? ঢোল রাখা যাবে? ঢুকে না রহমতের ফেরেশতা। তো রহমতের ফেরেশতা রহমতের পায়গাম নিয়ে আসবে আপনার ঘরে। যদি আপনি চান, ছবি নামিয়ে ফেলুন, মূর্তি সরিয়ে ফেলুন, দোতরা, ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য, হারমোনিয়াম, গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীকে আল্লাহ তাআলা জামিনে পাঠিয়েছে। ঢোল বাজানো হারাম, এগুলো বাজাবেন না, রহমতের ফেরেশতা আসবে না। কোন হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না। তবে তবে আপনি গাছের ছবি, প্রকৃতির ছবি, নদী নালার ছবি, এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন, এতে কোনো সমস্যা। বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন, এটা তো কোনো সমস্যা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন, কাপড়ের ঘোড়ার পুতুল, মানুষের পুতুল, এগুলো দিয়ে খেলতেন, এটা জায়েজ আছে। কিন্তু চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, এরকম পুতুল ঘরে রাখা যাবে? দেখেন ইসলামী শরিয়াত কত চেক এন্ড ব্যালেন্স। বাচ্চা মেয়েদের জন্য এটা কেন জায়েজ? কারণ এই মেয়েই কিছুদিন পরে মা হতে চলেছে, ঠিক কিনা? এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম।
দেখবেন বাচ্চা মেয়েরা ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে খেলা করে, এরা রান্না করে, বাচ্চারা দুধ খাওয়ায়, বাচ্চারা গোসল করায়, আছে না নাই? ইসলাম এটা জায়েজ করেছে এজন্য যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। খেলার ছলেই প্রশিক্ষণ হয়ে গেল। তো এই জন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না। ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না। এইবার আসছে আসল ওয়াজ। ঢুকে না, রহমতের ফেরেশতা ঢুকে না। এই জন্যই অশান্তি, এজন্যই অশান্তি। হিন্দি সিরিয়াল দেখা যাবে না, জি বাংলা দেখা যাবে না, স্টার জলসা দেখা যাবে না, ইন্ডিয়ান কোন অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না। রহমতের ফেরেশতা ঢুকে না। আমার বোনেরা, মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে, একদিনে তো আর ছাড়তে পারবেন না, আস্তে আস্তে। কি বলেন? অনেকে সিগারেট ছাড়তে চায়, আমার কাছে আসে, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি, দাড়ি রাখা শুরু করছি, সিগারেটটা তো ছাড়তে পারি না। তো জিজ্ঞেস করলাম কয়টা করে খান প্রতিদিন? কয় 10টা। কত বড় ডাকায়! তো ওরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না, ও বাঁচবে না মরবে? মরবে। তো আমি বললাম চালায় যান, চালায় যান, অল্প অল্প। এই সপ্তাহ একটু কমায় খায়েন, 8টা করে খায়েন, পরের সপ্তাহ 5টা করে খায়েন, কমাইতেস। এরপরের সপ্তাহ 3টা, পারতেস। এরপরের সপ্তাহ 2টা, তাও পারলো। এরপরের সপ্তাহ 1টা। যেই সপ্তাহে উনি 1টা করে খায়, পরের সপ্তাহে বাদ দেওয়া যাবে না? গ্রাজুয়ালি। অনেক এলিট সোসাইটির ফ্যামিলি, তাদের বাবারা আমার কাছে আসে, বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই, তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি, আমরা এখন নামাজ টামাজ পড়তেছি। তো মেয়েগুলো পর্দা করে না হুজুর, পর্দা করে না। কি করি? হিপ হপ স্টাইলের মেয়ে, টাইট ফিটিং। কি ফিটিং? টাইট ফিটিং জামা পরে হুজুর, কি করব আমি বলেন? তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলেন, চালায় যাক আস্তে আস্তে। তো ওদেরকে পরামর্শ দেই, প্রথমে বলবেন মা শালীন পোশাক পরো। কি পোশাক? প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক। নিজেকে একটু গুছিয়ে রাখো, একটু ওড়না পেঁচিয়ে রাখো, একটু ঢিলেঢালা জামা পরো। শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পরান। হেজাব কি পরান? হেজাব। তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো, এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাব পরায় দেয়। এখন কি? নেকাব। মানে শুধু চোখ দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি, আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল, পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে, তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে, এরপরে এখন নেকাব ধরেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেড চলে, ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর, পা মোজা পর, পারবেও? এজন্য ধীরে সুস্থে আস্তে আস্তে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে টিভিতে গান বাজনা, আজে বাজে হিন্দি সিরিয়াল, অশ্লীল নাটক, সিনেমা পাড়াডগারে আজকে থেকে আর দেখা যাবে? নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রামগুলো দেখেন। কোনো অশ্লীল, কোনো হারাম প্রোগ্রাম কোনো মুসলমান টেলিভিশনে দেখতে পারে? কিরে ভাই এখানে কি? এইখানে কি? ঘরে শান্তি আসবে কেমনি? এদিকেই তো শান্তি নাই। খালি ধাক্কা ধাক্কি। শেষ করে দেই, কি বলেন? অনেক রাত হয়েছে কিন্তু, হ্যাঁ? তো কথা বলেন কেন? কথা বলবেন। তো 2 নাম্বার যে পয়েন্ট আমরা আলোচনা করলাম, ছবি টাঙিয়ে রাখা যাবে না, মূর্তি রাখা যাবে না ঘরে, গিটার বাদ্যযন্ত্র রাখা যাবে না, অশ্লীল নাটক সিনেমা দেখা যাবে। তাহলে ঘরটারে শান্তিতে ভরপুর করবে কে? কয়টা গেল? টিপস কয়টা গেছে মুসলমান? মনে রাখতেছেন তো? আমি কিন্তু তাফসীর করি ক্লাসের মতো। কিসের মতো? ইটস এ ক্লাস। পড়া দিব আবার পড়া নিব, তা না হলে কিচ্ছু খেয়াল থাকে না। মাহফিল শেষ, সিগারেট একটা ধরাই ফেলছে। সেই রকম কণ্ঠ হুজুরের, সেই রকম হেব্বি কণ্ঠ হুজুরের, হেব্বি। টানতেছে কি?
বিড়ি টানে কি? তো কি লাভ হইছে? কি লাভ হলো? আমরা যেন কিছু শিখে যাই। 3 নম্বর ফর্মুলা ঘরে শান্তি আনার, ঘরে মাঝে মাঝে একসাথে জামাতে নামাজ পড়বেন। শুনতেছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? The family that prays together stays together. এই চলো রাইট। কি এত কথা কেন? এরকম বিশৃঙ্খলা তো কোথাও দেখি নাই আমি এতবার। The family that prays together stays together. যে ফ্যামিলিগুলো একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলিগুলো একসাথে টিকে থাকে আজীবন। সুবহানাল্লাহ নাই? বাইরে বৃষ্টি, আপনি মসজিদে যেতে পারছেন না জামাতে নামাজ পড়ার জন্য, কি করবেন? ঘরের সবাইরে নিয়ে নিজে ইমাম হয়ে যাবেন। পারা যাবে? আরে শুরু করেন না, আজারি ভাইয়ের কথা শুনে শুরু করেন না, শান্তি আসবে। আল্লাহর কসম, ঘরে ঘরে শান্তি আসবে এই বাংলাদেশে, কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহাজ্জুদের সময় একসাথে দাঁড়িয়ে যান। ডিসেম্বর মাসে বাচ্চাদের 15 দিনের ছুটি, তখন তাহাজ্জুদের প্র্যাকটিস করেন। আপনি ইমাম, আপনার পেছনে আপনার ছেলেরা, পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী। নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে পারে না। আমি আর রুবেল ভাই যদি জামাতে পড়ি, আমি ইমাম, রুবেল ভাই ডান দিকে, সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি, একসাথে দাঁড়ানো যাবে না। আমি সামনে, আমার স্ত্রী পেছনে। মাসালা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফল আর সুন্নত রেখে দিও, কারণ ঘরে যারা নফল আর সুন্নত পড়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? তাহলে 3 নাম্বার ফর্মুলা, ঘরে আমরা নামাজ পড়ব, মাঝে মাঝে জামাতে নামাজ পড়ব। রাজি আছেন তো সবাই? ইনশাল্লাহ পড়েন না? 4 নাম্বার ফর্মুলা, বাসায় একসাথে খাবার খান, আলাদা আলাদা না। কিভাবে? একসাথে। যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, ভাই বোন চাচা মামা একসাথে, তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না। ছেলেরা সবাই একসাথে, তাদের খাওয়া শেষ, এরপরে মেয়েরা সবাই একসাথে। আর যদি নিজের ফ্যামিলি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, তাহলে সবাই মিলে একসাথে খাবেন। খাবেন কোন হাতে? বাম হাতে নাকি? আওয়াজ করে কোন হাতে? আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুলু বিশিমাল, বা হাতে খেও না, ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান খায় বা হাতে। আমরা খাই কোন হাতে? ডান হাতে। খাওয়ার শুরুতে কি পড়বো? খাওয়ার পরে কি পড়বো? মনে থাকবে? বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি। দেখবেন বাচ্চারা ডাইন পায়ের জুতা পরে বাম পায়ে, বাম পায়েরটা পরে। আমার মেয়ে সব সময় এটা করবে। আমি জুতা পরাই দিলে ঠিক, নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে, ডান পায়েরটা দেয় বাম পায়ে, আর গ্লাস ধরবে বাঁ হাতে, যতক্ষণ আমি না ঠিক করে দিব। এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায়, বারবার স্মরণ করিয়ে দিবেন, বারবার বারবার। এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর, ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক। যেইটাই ঢুকাবেন, এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওইটা আজীবন থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম, গত কোরবানির পরে 5 দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে। এক ফ্যামিলি আসছে, অনেক বড় বিজনেসম্যান ওখানকার, এসে বলে, হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিচ্ছে, কিন্তু ছেলে মেয়েগুলোর তো মানাইতে পারতেছি না, নামাজ পড়ে না, আপনি একটু পানি পড়া দেন। কি পড়া? আমি বললাম বয়স কত? কয় 22। আমি কই পানি পড়ে না, আমারে বাইটা খাওয়াই দিলে হবে না, কারণ কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আগে আগে দেরি করা যাবে না, দেরি করলে কষ্ট হয়ে যায়। আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না। ছোট্ট সোনামণিরা, ওরা এখন কাদা, কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না? ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায়? তখন বাঁকা করতে গেলে কি হবে? ভেঙে যায়। একসাথে খাবেন, খাবার শেয়ার করবেন। একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে? এপ্রিল মাসে আসতেছে রমাদান, খবরদার কেউ একা একা ইফতারি করবেন না। একা ইফতারি করেন নাকি আপনারা? একসাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব, খাওয়ানোর কারণে ওই সওয়াব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাউ বি শারবাতিমা, যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবেও এই সওয়াব পাওয়া যাবে। ওয়ালাউ বি আযকা চিলাবান, এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো। ওয়ালাউ বি তামরা, একটা খেজুর দিয়ে ইফতারি করালো, এই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। দুই ভাই ইফতারি করতে বসছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন, আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল, দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পারবেন সবাই? একসাথে খাবেন না আলাদা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। সহিহ বুখারীর হাদিস, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তু, কখনো খাবারের বদনাম করেন নাই। এই 63 বছরের জীবনে কখনো না, একবারও না। ইনিশতাহাহু আকালাহু, ভাল লাগলে খাইতেন, বেশি বেশি খাইতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওটার দিকে তাকাতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, এগুলো বললেন না। বলবেন? মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি, এখন খুশি হয়ে গেছে। ভাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন, যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয়, ঠিক কিনা? চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই? ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স, ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খাবারের বদনাম করবেন না, খাবেন, খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার? আচ্ছা, কয়টা গেল? কয়টা গেল? আরো জোরে বলেন। মাশাআল্লাহ। 5 নাম্বার, ঘরে কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? করেন, আপনারা করেন? হ্যাঁ, ঘরে কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন। ফজরের পরে পাড়াডগায়ের প্রতিটা পরিবার থেকে সুমধুর কোরআনের ধ্বনি ভেসে আসতে হবে। কথা কয় না? তা ঠিক বলেন না কেন আওয়াজ করে? প্রতিটা ঘরেই যেন কোরআনের সুমধুর বাণী উচ্চারিত হয়। এলাকার মসজিদের মক্তবগুলোতে হুজুর কোরআন পড়ায়, আছে এটা না? আমরা ছোটবেলা কিন্তু যাইতাম, আমি যাইতাম শাহী জামি মসজিদে, ওইখানে যে আমি কোরআন শিখছি। তো মসজিদগুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন, প্রতিদিন সকালে কোরআন পড়বেন। কোরআন যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন, স্ত্রী আপনাকে শোনাবে। প্রতি মাসের জন্য একটা সূরা নির্ধারণ করেন। কোনটা? একটা। এক মাসে একটা ছোট্ট সূরা মুখস্থ করা যাবে না? ধরেন সূরাতুত তিন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, এটা এক মাসেও মুখস্থ করা যাবে না? যাবে। আজকে জানুয়ারি মাসের কত তারিখ? 6। আজকে রাতেই আপনাদের ফ্যামিলি মিটিং এটা সিদ্ধান্ত নেবেন যে এই মাসের জন্য সবাই মিলে কোন সূরাটা পড়বেন। মুখস্থ করতে হবে, অর্থও জানতে হবে। আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সূরাতুদ দুহা। আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে, একটা করে মুখস্থ করে আর শোনায়, আমিও ওরে শোনাই। আমার স্ত্রী আমাকে শোনায়, আমি আমার স্ত্রীকে শোনাই। পাড়াডগারের প্রত্যেকটা ঘরে এই প্র্যাকটিসের দরকার আছে না নাই? প্রতি মাসে কয় সূরা? তাহলে এক বছরে কয় সূরা? 12টা। পুরো পাড়াডগার হাফেজ হয়ে যাবে কয়েক বছরের ব্যবধানে। পারা যাবে মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়েদ। আম্মা জান আয়েশা বলেন, আমার যখন মাসিক চলতো, আমার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন সময়ে আল্লাহর নবী আমার কোলে মাথা রেখে রেখে কোরআন তেলাওয়াত করে আমারে শোনাতেন। এই জন্য স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা করেন তো? স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন কে কে দেখি? ওই যে সাহস আছে কয়েকজনের, হাত তুলে ফেলছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করুন, এটা সুন্নাহ। ঘরে কোরআন তেলাওয়াত করুন। জিন, ভূত, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বানমারা সবগুলারে নিঃশেষ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফা ইন্নাল লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তানগুলো দৌড়ে পালায়।
রব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি সুম্মা আনযুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। ও আমার বান্দারা, জমিনে ঘুরে বেড়াও, অবিশ্বাসীদের সাথে, গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ চোখে দেখে আসো। আপনি যদি মিশরে যান তাহলে মিশরে ফেরাউনের লাশ আছে না নাই? কারুনের বাড়ি আছে না নাই? আপনি যদি জর্ডানে যান, ওখানে ডেড সি, মৃত সাগর। দলিল কি? স্ত্রীকে নিয়ে যে বেড়াতে যাবেন, দলিল সহিহ বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজি, আকরা বাইনা আজওয়াজি ফাআইয়াতুহুন্না খারাজা ইসমুহা খারাজা বিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বেরোতেন, 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন। লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফরে চলে যেতেন। সুবহানাল্লাহ, এত আসতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, সবাইরে নিয়ে তো আর যাওয়া যাবে না, লটারি জায়েজ। 11 জনের নাম লিখে, এটাকে আরবিতে বলে, বুখারীর ভাষায় কুরআ, আরবিতে কি বলে? কুরআ। ইদা আরাদা, আম্মা জান আয়েশার বর্ণনা, সহিহ বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজিহি ফাআইয়াতুহুন্না খারাজা সাহমুহা খারাজা বিহা। 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফর করতে চলে যেতেন। সুবহানাল্লাহ। সফরের মধ্যে রাত্রিবেলায় বিশ্বনবী মরুভূমিতে তাঁবু টাঙাতেন, আম্মা জান আয়েশার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন, হাসি ঠাট্টা করতেন, দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ পড়েন। দৌড়াদৌড়ি। বিয়ের শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই, ওই যে খেজুর গাছ দেখা যায়, কে কার আগে দৌড়াতে পারে দেখি। দুইজনে দৌড় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, যাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন, আমি ফার্স্ট, আমি ফার্স্ট, খুশি হয়ে গেলেন। আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জান আয়েশার নাম আসলো, আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন। এবার আর বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুযোগ দেন নাই, নিজে জোরসে দৌড় দিলেন, বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে। বিশ্বনবীও দৌড়, আম্মা জান আয়েশাও দৌড়। এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন, আমি ফার্স্ট। সুবহানাল্লাহ কইবেন না? আম্মা জান আয়েশা রাগ করে ফেললেন, আজকে আর জিততে পারে নাই। বিষ্ণু ইসলাম আম্মা জান আয়েশার কাছে যেয়ে বললেন, ইয়া হুমায়রা, ও আমার সুন্দরী লাল টুকটুকে বউ, হাদিহি সাবকাতু বিতিল, ওই যে 7 বছর আগে একবার রাতের দৌড়াদৌড়িতে আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাই দিয়ে ওটা শোধ নিয়ে নিলাম। দেখেন কি খুনসুটি, কি ভালোবাসাবাসি, কি ভালোবাসাবাসি ছিল বিষ্ণু ইসলামের আর বিষ্ণু ইসলামের স্ত্রীদের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন, ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিষ্ণু ইসলামও দুধ খেতেন। ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিষ্ণুনবী চুষতে আরম্ভ করতেন। একই বালতি থেকে পানি নিয়ে দুইজন গোসল করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ফ্যামিলিতে, পরিবারে সুখ শান্তি আনার 6 নাম্বার টিপস হলো বেড়াতে যাবেন, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন। রাজি আছেন তো সবাই? কই যাবেন? কক্সবাজার, জাফলং, সিঙ্গাপুর, কই যাবেন? মক্কা, মদিনা। নিয়তে বরকত আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো। 6 নাম্বার ফর্মুলা, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করুন। ফ্যামিলি মিটিং। কি মিটিং করেননি? না নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত? ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মুশাওয়ারা করো, পরামর্শে বরকত আছে না নাই? অনেক বরকত, অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন। অনেক লম্বা লম্বা হাদিস আছে, এগুলো বললে অনেক রাত হয়ে যাবে, আমি ওদিকে আর গেলাম না। পরামর্শ করবেন। 8 নাম্বার, 8 নাম্বার। 7 নাম্বার ছিল কি করবেন? কি করবেন? স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় বুদ্ধি আসতেছে না, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুদাইবিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন, ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভড। মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই, অনেক চিকন বুদ্ধি আছে।
কাজে লাগাবেন, মাঝে মাঝে নিবেন। ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি নতুন একটা জায়গা কিনতে চাই, একটা ফ্ল্যাট কিনবো, তোমাদের কি পরামর্শ, কেমন করলে ভালো হয়? পরামর্শের দরকার আছে না নাই? অনেকে জুনিয়রদেরকে দাম দিতে চায় না, মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায়। চিল্লায় বলো ঠিক কিনা? জুনিয়র বেশি আজকে মাহফিলে, হ্যাঁ জুনিয়র খুব বেশি, ওদের পক্ষে কথা গেলেই চিল্লান মারে। আচ্ছা, তো পরামর্শের অনেক গুরুত্ব। অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে, আমি যদি অনুবাদ শোনাতে পারতাম ভালো লাগতো, কিন্তু টাইম লিমিটস এর কারণে আমি আগাচ্ছি না। 8 নাম্বার হচ্ছে পারিবারিক পাঠাগার। প্রতিটা ঘরে, পাড়াডগারের প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না নাই? এই যে ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা গেল কিছুদিন আগে, গেছিলেন? জান নাই? বাণিজ্য মেলার কথা তো আর জিজ্ঞেস করা লাগে না, ওইটাই তো ঠিকই যে হাজির, কিন্তু বই মেলাগুলোতে লোক যেতে চায় না। ইসলামী বই মেলায় যান, রমজানে বই মেলা হয় যান, 21শে বই মেলায়, অসাধারণ বই মেলা হয় আমাদের 21শে বই মেলায় যাবেন। ইসলামী স্টলও হয়, ওখান থেকে ইসলামিক বই কিনবেন, সুন্দর সুন্দর অনেক বিষয়ের বই কিনবেন। পড়তে হবে, বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনদেরকে বই উপহার দিন। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না, ঠিক কিনা? বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে পড়তে হবে। পড়ুন পড়ুন, পড়তে পড়তে মরুন। আমরা পড়ি না। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, ওখানে মানুষ সব সময় ব্যাগের ভিতরে বই রাখে। মেট্রো স্টেশনে যেতে লাগবে আধা ঘন্টা, ওইখানে এক জায়গায় ধরে ধরে ঝুলতেছে আর বই পড়তেছে, আছে না নাই? আর আমরা কি করি? ফেসবুকিং। বাংলাদেশে কি চলে এখন? ফেসবুকিং। এই প্রজন্মটা মাথা নিচু রেখে রেখে কাটায় দিল। সবার মাথা দেখবেন এরকম, আছে না নাই? এই জেনারেশনের মাথা কি উপরে না নিচে? এই যে এমনি এমনি খালি টিপতেছে, মাথা নিচু করে এই প্রজন্ম কাটাই দিল ওদের জীবন। না, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এজন্য পড়েন, সুন্দর সুন্দর বই পড়েন, ইসলামিক বই পড়েন, কোরআন হাদিস পড়েন। ফ্যামিলির ভিতরে শান্তি দিবে কে? মুসলমান না পড়ে বেঁচে থাকতে পারে? সব সময় পড়তে হয়। এজন্য সুস্থ থাকলে পড়ুন, অসুস্থ অবস্থায় পড়ুন, শীতকালে পড়ুন, গ্রীষ্মকালে পড়ুন। মারা যাচ্ছেন, মরার সময় পড়েন, পড়তে পড়তে মরেন। ও মিয়া, মরার সময় পড়ার দরকার আছে না নাই? মরার সময় আমরা পড়ি লা ইলাহা মুহাম্মাদুর। দেখেন কি ধর্ম আমাদের, মরার সময় পড়ার ছাড় নাই। কথা বুঝতে পেরেছেন? এজন্য পড়ার কোনো বিকল্প নাই, কারণ এই কোরআন শুরু হয়েছে পড়া দিয়ে। কোরআনের প্রথম শব্দ কি? সবাই বলেন। কোরআনের প্রথমে আল্লাহ নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, ঠিক কি না? তাহলে বাসায় বাসায় পাঠাগার করবেন তো আপনারা? ইনশাল্লাহ পড়েন। 9 নাম্বার, আর 2 মিনিট। 9 নাম্বার টিপস, ঘরে সুখ শান্তি আনার। ঘরে সবাই সবাইকে ভালোবাসুন, সবাই সবাইকে গিফট করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাদাও তাহাব্বু, একে অপরকে হাদিয়া দাও, ভালোবাসা বাড়ায় দিবে কে? পারবেন না হাদিয়া দিতে? বাবা ছেলেরা হাদিয়া দেন, ছেলে বাবারা হাদিয়া দেন। খুব দামি হওয়া লাগবে, আইফোন XS Max এটা লাগবে এমন কোনো কথা না। একটা কলম কিনে দেন হাদিয়া, একটা বই কিনে দেন হাদিয়া, ঠিক কিনা? স্ত্রীকে ফুল কিনে দেন, পারা যাবে না? হাদিয়া। ভালোবাসা বাড়ায় দিবে কে? পৃথিবীর কোন নায়ক নায়িকা আমাদের মডেল নয়, আমাদের মডেল কে? জোরে বলেন, মডেল কে? নাকি শাহরুখ খান, আমির খান, হিরো আলম? আমাদের মডেল কে? আমাদের মডেল একটাই, তিনি কে? সবাই বলেন, তিনি আমাদের মডেল। এজন্য আল্লাহ সূরা দিলেন লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। মনে আছে? ভুলে গেছেন মনে হয়। দল কি একটা থাকবে না অনেকগুলা? অনেক দল থাকবে।
অনেক মত থাকবে, অনেক মার্কা থাকবে, এই দল নিয়েও মাঝে মাঝে মারামারি আছে না নাই? এই মারামারি যদি বন্ধ করতে হয়, একজনকে মডেল মানবা, তিনি কে? এই জন্যই সূরাতুল আহজাব দলাদলির সূরার মধ্যে আল্লাহ এই মডেলের কথা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। পড়েন আল্লাহু আকবার। দলাদলি থাকবে, দলাদলি কমবে কেমনে? মারামারি কমার একটাই মাধ্যম, একজনকে নেতা মানতে হবে, তিনি আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী। ওই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার প্রিয় নবী, আমার শেষ নবী, আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোন ছেলে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখে নাই। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন ছেলেদের পিতা। বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বেঁচে ছিল? কথা বলেন। বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা। বিশ্বনবীকে আল্লাহ তিনটা ছেলে দিয়েছেন, একজনের নাম কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম ইব্রাহিম। ছোট্টবেলায় এই তিনটা ছেলেকে নিয়ে গেল কে? বিশ্বনবীর চারটা কন্যা বেঁচে ছিল, ফাতিমা, রুকাইয়া, যায়নাব, উম্মে কুলসুম, তারা ছিল। বিশ্বনবীর কোনো ছেলে ছিল না। বিশ্বনবীর কোনো ছেলে দুনিয়াতে বড় হতে পারে নাই। বিশ্বনবীকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র কন্যা সন্তান দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। কার পিতা? কথা বলেন। বিশ্বনবী বলতেন, আমি মেয়েদের পিতা, এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করো না। বিশ্বনবী ফাতেমাতুজ জাহরাকে এতটা ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, ফাতেমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয়, সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়। আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয়, সেজন্য বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয়। আবার বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বের হতেন। আবার সফর থেকে বিশ্বনবী যখন ঘরে ফিরতেন, সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে ফিরতেন। তিনি কোনো ছেলেদের পিতা নন, তিনি মেয়েদের পিতা। এজন্য বিশ্বনবী বলতেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না। যারা নারীদের সাথে ভালো, তারা আল্লাহর কাছেও ভালো। ঠিক কি না? খায়রুকুম খায়রুকুম লিআহলি, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা, সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও সেরা। আপনার স্ত্রী যদি আপনারে ভালোবাসে, আল্লাহও আপনারে ভালোবাসে, বিশ্বনবীও আপনারে ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা? আর আপনার স্ত্রী যদি আপনারে ভালো না বাসে, আল্লাহর ভালোবাসা আপনার জন্য নাই, বিশ্বনবীর পক্ষ থেকে ভালোবাসা আপনার জন্য নাই। বিশ্বনবী কন্যাদেরকে খুব ভালোবাসতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন, কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। আবার বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার সবচাইতে ভালো লাগে। চিল্লায় বলেন, কয়টা? সবাই কোন কয়টা? এক নম্বরে হলো আন-নিসা, মানে নারী। নারীদেরকে আমি শ্রদ্ধা করি, নারীদেরকে আমি পছন্দ করি, আমি নারীদের কাছে সবচাইতে ভালো। দুই নম্বরে হলো আত-তিব, মানে পারফিউম, আতর। এমন কোন নবী নাই যেই নবী আতর দেয় নাই, সুগন্ধি ব্যবহার করে নাই। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন, তিন নাম্বার হলো কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে যখন মুসাল্লা ইমামতির জন্য আমি বিশ্বনবী দাঁড়িয়ে যাই, আমার চোখটাকে শীতল করে দেয় কে? বিশ্বনবী দুনিয়ার তিনটা জিনিসকে খুব বেশি ভালোবাসতেন। মনে থাকবে? বলেন তো, এক নম্বরে কি? জোরে কোন। নাকি গাড়ি? আমরা বলি গাড়ি। নারী, নারীদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। ঠিক কি না? দুই নম্বরে বললেন সুগন্ধি, তিন নম্বরে বললেন সালাত। সালাতের দরকার আছে না নাই? জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না, আমি নারীদের পিতা। বিশ্বনবী নারীদেরকে কারারির সাথে তুলনা করলেন, কাওয়ারির, রিফকাম বিল কাওয়ারির। নারীরা হলো কাচের গ্লাসের মতো, কাচের বোতলের মতো। কাচের বোতলকে যেমনি আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়,
আস্তে ধুইতে হয়। নারীদের সাথে এরকম কোমল আচরণের দরকার আছে না নাই? কাচের গ্লাস আছে আপনাদের বাসায়? এটা রাখেন কেমনে? এরকম ধপাস করে না? আস্তে 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 রাখেন না? এটা যখন সাবান দিয়ে আপনি ধোন, এটা পিচ্ছিল হয়ে যায় না? এটা ধোয়ার সময় খুব জোরে রাখা যায়, জোরে ধরা যায়? ধরলে কি হবে? কথা বলেন। নারীরাও তেমন রিফকাম বিল কাওয়ারির। বিশ্ব নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করলেন, বললেন কাচের গ্লাস যেমনি আস্তে ধরো, আস্তে রাখো, সুন্দরভাবে তোলো, সুন্দরভাবে রাখো, নারীদের সাথেও সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। আসলে এই কথাটা ঠিক। নারীদের সাথে গরম হইলে কোনো লাভ আছে? কথা কন। নারীদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, হেতিগা লগে সেতি গেলে, গরম হইলে হেতিরা সেতি যায়, আর ভালোবাসলে গলি যায়। ভালোবাসলে গলি যায়। নোয়াখাইলেও বোঝেন আপনারা? হ্যাঁ, তার মানে নারীরা হচ্ছে এমন জাত, ধমক দিলে সেতি যায়। আপনি যদি গরম হন সেতি যায়, নরম হলে গলি যায়, ঠিক কিনা? ধমক দিবেন, কিচ্ছু মানবে না। আর যদি কোন টুনটুনি তোমারে ভালোবাসি, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, তাই সে আমারে টানে। শোনায় দেন একদিন, দেখবেন গলি গেছে। কথা কন। আর যদি ধমক দেন, যদি বাজে আচরণ করেন, যদি শক্ত আচরণ করেন, বিশ্বনবী বললেন কাচের গ্লাস যেমনি ভেঙে ভেঙে খান খান হয়ে যায়, নারীগুলো এরকম খান খান হয়ে যাবে। এজন্য তাদের সাথে গরম আচরণ করবেন নাকি নরম? কথা বলেন, আরো জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো মেয়েদের ছেলেদের পিতা নয়, তিনি হলেন মেয়েদের পিতার, তিনি হলেন রাসূলুল্লাহ, আর তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী নাই। চিল্লায় বলেন ঠিক কি না? উনাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছে কে? উনার সম্মান সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে কে? আমার এই নবীর শাফাত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো নাকি? জোরে বলতে হবে। আমার নবী যদি আমার জন্য সুপারিশ না করে আমি জান্নাতে ঢুকতে পারবো? আমার নবী যদি কিয়ামতের দিন আমার হাউজে কাউসারের পানি না দেয়, আমার গলার তৃষ্ণা আমি দূর করতে পারবো? আমার নবীকে ছাড়া আমি কি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে পারবো? এজন্য নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই নবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে কি ধরে না? ওই নবীরে গালি দিলে মুমিনের অন্তরে বারুদের মধ্যে আগুন লাগলে যেমনি জ্বলে ওঠে, মুমিনকেও জ্বলে উঠতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার এই নবীর সম্মান ভেরি সেনসিটিভ। আমার নবীর বিরুদ্ধে কথা বললে সেখানে আমরা দলাদলি বুঝি না, সেখানে আমরা লেভেল প্লেইং ফিল্ড বুঝি না। আমরা বুঝি আমার নবীর সম্মান। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কেউ যদি ব্লগে লিখে, আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ কটু কথা করে, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন নিয়ে যদি কথা বলে, কেউ যদি তার হাত দিয়ে রং তুলে দিয়ে আমার নবীর বিরুদ্ধে কার্টুন আঁকে, ওর হাত আমাদের ভেঙে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর সম্মানকে অটুট রাখার জন্য আমরা ময়দানে নামতে রাজি আছি। চিল্লায় এখন ঠিক কিনা? দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি কার রাসূল? তেনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছে কে? সব নবীর শেষ নবী করে পাঠিয়েছে কে? বিশ্ব নবীর পরে কোনো নবী আছে? কথা বলেন। কেউ যদি নবী দাবি করে মানবেন না কি করবেন? পদ্মা নদীতে নিয়ে চুবাইবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর পরে যদি কেউ নবুয়তির দাবি করে, ওই বেয়াদবটার কথা শোনা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার প্রাণের সাহাবা ওমরের সেই কোয়ালিটি আছে। ঠিক কিনা? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না,
বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমার নবীর পরে কোনো নবী নাই, তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং শেষ নবী। ঠিক কি না? এজন্য শেষ নবী যে বিশ্ব নবী, এটাকে মানতে হবে। বিশ্ব নবীরে বাদ দিলে আমাদের ঈমানই পরিপূর্ণ হয় না। চিল্লা এখন ঠিক কি না? কারণ কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা, এর এক অংশে আছে আমার আল্লাহর কথা, আর এক অংশে নবীর কথা আছে না নাই? এই জন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু থাকে না থাকে, এই নবীরে বাদ দিলে কোরআন থাকে না থাকে। কারণ কোরআন এই নবীর উপর নাজিল হয়েছে। এই নবীরে বাদ দিলে ইসলাম থাকে না থাকে, এই নবীরে বাদ দিলে নামাজ থাকে না, রোজা থাকে না, হজ থাকে না, এই নবীরে বাদ দিলে কিচ্ছু থাকে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য তিনি খাতামুন নবিয়্যিন, আল্লাহ সিল গালা মেরে দিয়েছেন, সিলড প্রফেট আসার সাইয়েদনা আদম থেকে শুরু করে 1 2 3 4 করে লক্ষাধিক নবী এবং রসুল আল্লাহ পাঠিয়েছেন। এই চেইনকে আল্লাহ কাট আপ করে দিয়েছেন বিশ্বনবীর মধ্য দিয়ে। বিশ্বনবীর পরে আল্লাহ তাআলা আর কোনো নবী পাঠায়নি, পাঠাবেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য এই মুভমেন্টটাকে স্ট্রং করতে হবে। বিশ্বনবীর পরে যদি নবুয়তির দাবি করে, এগুলোর সাইজ করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? বাংলাদেশে একটা মুভমেন্টের আমি নাম শুনেছি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এটার ব্যাপারে দেখি প্রায় অনেক কথা বলে, খতমে নবুয়ত ফাউন্ডেশন মুভমেন্ট। এটার জন্য ওনারে ধন্যবাদ জানাই। এই মুভমেন্টটা গোটা বিশ্বব্যাপী স্ট্রং হওয়া দরকার। কারণ আমার নবীর পরে কেউ নবী আসবে, এটা কোনো মুমিন মেনে নিতে পারে? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, পারে না। যারা এই বিশ্বনবীর খতমে নবুয়ত নিয়ে বেয়াদবি করেছে, গোটা বিশ্বব্যাপী এই বেয়াদবগুলোরে লাঞ্ছিত করেছে কে? কারণ তিনি হলেন প্রমিসড মেসেঞ্জার। বিশ্বনবী হচ্ছেন প্রমিসড মেসেঞ্জার, প্রতিশ্রুত নবী। তিনি যে আসবেন প্রতিশ্রুতি দিছে কে? আল্লাহ। সবাইরে জানাইছে কে? আল্লাহ। আমি যে এখানে আসবো, অ্যানাউন্সমেন্ট হয়েছে না? দেলোয়ার ভাই যে আসবে, অ্যানাউন্সমেন্ট হয়েছে না? কেউ যদি কোনো মেহমান যদি কোথাও আসে, অ্যানাউন্সমেন্ট হয় না? ওমি আমাদের তাফসীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় 2 দিন আগে। আমাদের সিরাতুন নবীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় সর্বোচ্চ 2 সপ্তাহ আগে, তার চেয়ে বেশি হইলে 2 মাস আগে। কিন্তু বিশ্বনবী যে আসবেন, এইটার অ্যানাউন্সমেন্ট হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে। সুবহানাল্লাহ। তিনি যে আসবেন, হি ইজ কামিং, আসিতেছে। বিশ্বনবী আসছেন, বিশ্বনবী আসবেন গোটা বিশ্বের মানুষকে সভ্য বানানোর জন্য, নম্র বানানোর জন্য, ভদ্র বানানোর জন্য। এজন্য আল্লাহ গোটা বিশ্বের সবাইকে জানান দিয়েছেন যে বিশ্বনবী আসতেছে। সুবহানাল্লাহ। কি শান তার, কি স্ট্যাটাস তার! সাইয়েদনা আদম থেকে শুরু করে সব নবীকে আল্লাহ নবুয়তির মিশনের একটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছে। দাওয়াতি কাজ করার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উম্মতরে বলে দিবা যে উনি আসতেছে। কথা কয় না? সুবহানাল্লাহ পড়ে, হি ইজ কামিং সুন। তিনি আসছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন 60 হাত লম্বা করে, বললেন আদম, দুনিয়াতে যে তোমার ছেলে হবে জোড়ায় জোড়ায়, একই সাথে এক ছেলে এক মেয়ে, পরের বছর আবার এক ছেলে এক মেয়ে। এই ঘরের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে, আবার ওই ঘরের মেয়ের সাথে আগের ঘরের ছেলের বিয়ে। কারণ আর দুনিয়াতে ছেলে মেয়ে আছে, বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? শুধু উনার শরীয়তেই ভাই বোনদের বিয়ে জায়েজ ছিল। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আদম, অনেকগুলো আসমানি কিতাব সহিফা তোমাকে দিলাম, এই সহিফার দাওয়াত মানুষদেরকে দাও, আর ছেলে মেয়েদেরকে বলে দাও উনি আসিতেছে। কথা কন, ছেলে মেয়েদেরকে কি বলবা? উনি আসতেছেন। উনি কে? বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আদম তার সন্তানদের বললেন, সন্তানরা সন্তানদের বলল, শীস আলাইহিস সালাম তার ছেলেকে বলল, বলতে বলতে চলে আসলো আরেক নবী ইদ্রিস আলাইহিস সালাম। ওনারে আল্লাহ বললেন, ও ইদ্রিস, তুমিও সবাইরে বলো হি ইজ কামিং, তিনি আসিতেছে। সুবহানাল্লাহ। কত আগে থেকে! আর আমগো অ্যানাউন্সমেন্ট হয়েছে 2 দিন আগে। ঠিক কি না? বিশ্বনবী যে আসবেন অ্যানাউন্সমেন্ট হয়েছে, ঘোষণা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে। সব নবীরা একের পর এক, বংশ পরম্পরা, এক নবী টু আরেক নবী, ওয়ান মেসেঞ্জার টু অ্যানাদার মেসেঞ্জার, একই কথা বলে আসছিল যে তিনি আসছেন, তিনি আসবেন, আসবেন, আসবেন। আসতে আসতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার উপাধি হলো
আবুল আম্বিয়া, দুনিয়াতে যত নবী আছে তিনি সব নবীদের বাবা। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগে 8-10 জন নবী ছিল, আর যত নবী এসেছে সব সাইয়েদনা ইব্রাহিমের সন্তান। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ 2টা ছেলে দিলেন। এক ছেলের নাম হলো সাইয়েদনা ইসমাইল, আর এক ছেলের নাম হলো ইসহাক। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সাইয়েদনা ইব্রাহিমের 2টা চেইন। কয়টা চেইন? আর জোরে। এই চেনের নাম কি? ইসমাইল। এই চেনের নাম কি? সবাই কোন এই চেনের নাম? এইটার নাম? এইটা কথা কয় না, চিল্লায় বলেন এইটার নাম? এইটার নাম সুবহানাল্লাহ পড়ে। সাররা আর হাজেরা, হাজেরার গর্ভ থেকে এসেছে ইসমাইল, আর সাররার গর্ভ থেকে এসেছে ইসহাক। সাইয়েদনা ইসমাইল, সাইয়েদনা ইসহাক, এই 2 ছেলেকেও সাইয়েদনা ইব্রাহিম বললেন উনি আসিতেছে। উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই 2 ছেলে সবাইরে বলে গেলেন আসবে, উনি আসবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সাইয়েদনা ইসমাইলের ঔরসে কোনো নবী আল্লাহ পাঠান নাই। সাইয়েদনা ইসমাইলের কোনো ছেলে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী ছাড়া এটা ইসমাইলের ঔরসে কোনো নবী নাই। সব নবী, এই যে লক্ষ লক্ষ নবীর কথা শুনি, সব ইসহাক আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব, তার ছেলের নাম ইউসুফ। এভাবে আস্তে আস্তে শুআয়ব আলাইহিস সালাম, আস্তে আস্তে মূসা, দাউদ, সুলাইমান, ঈসা, সব নবীরা, পৃথিবীর সব নবীরা এসেছে কার চ্যানেল থেকে? ইসহাকের চ্যানেল থেকে। ইসমাইলের চ্যানেল থেকে আল্লাহ কোনো নবী পাঠায় নাই। তো এই চ্যানেলের নবীরা সবার কাছে বলতে শুরু করলেন আসিতেছে, উনি আসিতেছে, আসিতেছে, উনি আসবেন, আসবেন বলতে বলতে লক্ষ লক্ষ নবী এই দিকে আসছে। এই চ্যানেলে কোনো নবী নাই। এই জন্য বনি ইসরায়েলের লোকেরা, নবীরা সবাই ভেবেছে ওই যে যিনি আসিতেছেন উনি মনে হয় এই দিক দিয়ে আসবে, উনি মনে হয় এই চ্যানেল দিয়ে আসবে, কারণ এই চ্যানেলে কোনো নবী নাই। এই চ্যানেলের লোকেরা এদেরকে ডাকতো আটকুরা, নবী আসার দিক থেকে আটকুরা, কোনো নবী নাই। কথা কন। সাইয়েদনা ইসমাইলের বংশে বছরের পর বছর, 1000 বছর কোনো নবী নাই। সাইয়েদনা ইসহাকের বংশে খালি নবী, নবীর ঘরের নবী, নবীর পোলা নবী, নাতি নবী, পুতি নবী, সুতি নবী, জুতি নবী, দুতি নবী, সব নবী। সুবহানাল্লাহ পড়েন। খালি নবী, 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 নবী। এরা বলতে শুরু করলো এই চ্যানেলে কোনো নবী নাই, সব নবী এই চ্যানেলে। তার মানে ওই যে উনি আসিতেছে আমাদের চ্যানেলে আসিতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, সব আমি এই চ্যানেলে দিয়েছি। ইসহাকের উত্তরাধিকারের মধ্য থেকে ঔরসে আমি লক্ষ লক্ষ নবী দিয়েছি, কিন্তু যিনি আসিতেছে এই দিক দিয়ে আসিতেছে না, এই দিকে আসিতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া লক্ষ লক্ষ নবী আল্লাহ সাইয়েদনা ইসহাকের বংশে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীকে আল্লাহ ইসমাইলের বংশে পাঠালেন। আল্লাহু আকবার। তো ওনারা অপেক্ষা করেছে 1000 বছর, সূর্যের আলো নাই, বিজয় নাই, সম্ভাবনার কোনো দিক নাই। কিন্তু মুমিন এই ধরনের পরিস্থিতিতে মোটেও বিচলিত হয় না, কারণ তারা ইসমাইলের বংশধর। চিৎকার করে বলো ঠিক কিনা? মুমিন আলোর জন্য অপেক্ষা করে। 1000 বছর আলো নাই, মেঘের পেছনে সূর্য ঢাকা পড়েছে, কিন্তু মুমিন ভয় পায় না। মুমিন ভালো করেই জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সূর্যের উকি মারার সময় কাছে আসতে থাকে। প্রসব বেদনায় মা যত কাঁদে, গর্ভবতী মায়ের পেটের ব্যথা যখন বাড়তে থাকে, মা যখন চিৎকার করতে থাকে, আশেপাশের আত্মীয়রা সবাই হাসতে থাকে, কারণ নতুন বাচ্চা দুনিয়াতে আসতেছে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য অত্যাচার, জেল, জরিমানা, খারাপ পরিস্থিতি মুমিনের সব সময় থাকে না। শেষ সময়ে বিজয়ের পতাকা মুমিনের হাতেই পতপত করে উড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে নাকি? চিল্লায় বলেন। আবার বিশ্বনবী বললেন আল্লাহ গোটা বিশ্বের সব রূহগুলোকে একসাথে করলেন। আমরাও ছিলাম, আপনিও ছিলেন, সবাইকে একসাথে করেছে কে? বিশ্বনবী বলেন আল্লাহ সবগুলো রূহকে, মানুষকে আল্লাহ 2 ভাগ করলেন, এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। আল্লাহ আমার জান্নাতীদের নেতা বানালেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতি মানুষগুলোকে আল্লাহ বেছে বেছে দুনিয়ার বিভিন্ন এলাকায় পাঠালেন, বিভিন্ন শহরে পাঠালেন, আর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শহর মক্কার মধ্যে আল্লাহ আমারে পাঠালেন। সুবহানাল্লাহ।
আবার মক্কার মধ্যে, মক্কা শহরের ভেতরে অনেকগুলো খানদান আছে। সবগুলো খানদানের মধ্য থেকে শ্রেষ্ঠ খানদান হাশিমে খানদানের ভেতরে আল্লাহ আমারে পাঠালেন। হাশিমে খানদানের ভেতরে অনেকগুলো বংশ আছে। এতগুলো বংশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে আল্লাহ আমারে ঢুকায় দিলেন। কুরাইশ বংশের মধ্যে অনেকগুলো পরিবার আছে, সবচেয়ে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিব লিডারের পরিবারে আমারে পাঠালেন। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে অনেকগুলো সদস্য আছে, সবচেয়ে শ্রেষ্ঠ সদস্য করে, সবচেয়ে শ্রেষ্ঠ মানব করে, মহামানব করে, অসাধারণ মানুষ করে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠালেন। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা, আমি সব দিক দিয়ে গোটা বিশ্বের সব মানুষের চেয়ে সেরা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য এই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা চলে নাকি? এই নবীর সাথে অন্য নবীর কোন কম্পেয়ার চলে নাকি? There is no comparison between our prophet and other prophets. No comparison. He is out above of any kind of comparison. Whether it's the knowledge, whether it's the wisdom, whether it's the status, whether it's the body fitness and personality. Regarding all aspects, সব দিক থেকে বিশ্বনবীর চাইতে সেরা কোনো মানুষ, কোনো ব্যক্তিত্ব, কোনো নবী আল্লাহর এই জমিনের ভেতরে নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, নবী আমি আপনার সব নবীদের মধ্য থেকে এমন স্ট্যাটাস দিলাম, এমন টাইটেল দিলাম, এমন ডেজিগনেশন দিলাম, এরকম অর্ধেক ডেজিগনেশনও কোনো নবীকে আমি দেই নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবারা মসজিদে নববীতে বসে সব নবীদের নিয়ে আলোচনা করছেন। এক সাহাবী বলে, আমার কাছে সবচাইতে অবাক লাগে আল্লাহ প্রথম যে মানুষটারে বানালেন তারে নবী বানালেন, আর তাকে আল্লাহ একটা টাইটেল দিলেন, টাইটেলটার নাম হলো সফিউল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালামের টাইটেল কি? কথা বলেন। আরেক সাহাবী বলে, আমার কাছে তার চাইতেও বেশি অবাক লাগে একজন নবীর সাথে আল্লাহ পাহাড়ের উপরে কথা বলেছেন। কি নাম? জোরে বলেন। ওনাকে আল্লাহ উপাধি দিয়েছেন নাজিউল্লাহ। ওই হাদিসে এসেছেন নাজিউল্লাহ, কিন্তু কোরআন অনুযায়ী ওনার আরেকটা উপাধি হচ্ছে কালিমুল্লাহ। কি উপাধি? সবাই বলেন। মুসা কালিমুল্লাহ। আরেক সাহাবী বলে, তার চেয়ে অবাক করা কাহিনী হলো মানুষের মধ্য থেকে আল্লাহ একজনকে খলিল বানিয়েছেন, মানে বন্ধু। ওই বন্ধুর নাম কি? আর জোরে বলেন। বিশ্বনবী নামাজের জামাতে আসবেন, বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিলেন, সাহাবারা কথা বলছে, একজন হচ্ছে সফিউল্লাহ, একজন হচ্ছে নাজিউল্লাহ, একজন হচ্ছে খলিলুল্লাহ। বিশ্বনবী মসজিদে ঢুকে বললেন, ও প্রাণের সাহাবারা, তোমরা কি বলেছ আমি শুনেছি, সবগুলাই ঠিক। একজন সফিউল্লাহ, একজন কালিমুল্লাহ, আর একজন খলিলুল্লাহ, কিন্তু আমি হলাম হাবিবুল্লাহ। আমি হচ্ছে হাবিবুল্লাহ। খলিল মানেও বন্ধু, আর হাবিব মানেও বন্ধু। চিল্লায় বলেন খলিল মানে কি? সবাই বলেন। জিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে না? আরো কয়েক মিনিট শুনবেন, 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 সবাই শুনবেন। পিছনের ওনারা তো শুনবে না, শুনবেন। মনোযোগ আছে না গেছে? দেখি কতটুকু মনোযোগ আছে। তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী বললেন, সফিউল্লাহ, নাজিউল্লাহ, খলিলুল্লাহ, আমি হচ্ছি খলিল মানেও বন্ধু, হাবিব মানেও। কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যায়, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবীর সাথে অন্য নবীর তুলনা হয় নাকি? কথা কন। বিশ্বনবীকে আল্লাহ কোরআনের মধ্যে কোথাও নাম ধরে ডাকে নাই। ওই মোহাম্মদ, এই এরকম বলছে না। ওই মোহাম্মদ, এটার আরবি কি? ইয়া মোহাম্মদ আছে, কোরআনে আছে। এই মোহাম্মদ, এই আরবি কি এটার? হ্যাঁ আছে। হাফেজ কে কে আছে দেখি? কয়জন আছে? মাশাআল্লাহ, অনেক হাফেজ। পুরো 30 পারা কোরআনে ইয়া মোহাম্মদ আছে, দেখাইতে পারবা? কিন্তু ইয়া আদম আছে না নাই? ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর নাম রব্বুল আলামিন কোরআনের ভেতরে 4 বার নিলেন মুহাম্মদ বলে।
একবার নিলেন আহমদ বলে, কিন্তু 4টা জায়গায়, আহমদ সহ 5টা জায়গায় কোথাও বিশ্বনবীকে আল্লাহ নাম ধরে ডাকে নাই। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, খবরদার নবীর সাথে যারা থাকো ভদ্রভাবে থাইকো। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। কার কথা? সাহাবাদেরকে আল্লাহ ডেকে বললেন, ও সাহাবারা শোনো, আমার নবী তোমাদের সাথে থাকে, তোমাদের সাথে ঘুমায়, তোমাদের সাথে হাঁটে, তোমাদের সাথে বাজারে যায়, তাই বলে তোমরা নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো নবীর সাথেও কি তেমন আচরণ করা যাবে নাকি? না। কথা বলেন, এটা কি যেন তেন নবী? এটা যেন তেন নবী? আল্লাহ বললেন, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ বড় হয়ে না যায়। কয়েকজন সাহাবা বসে বনু তামিম গোত্রের লিডার কে হবে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে গোল টেবিল বৈঠক করছেন। আমাদের দেশে বৈঠক হয় না, রাউন্ড টেবিল মিটিং হয়, শুনছেন আপনারা পত্রিকায়? কি বৈঠক? গোল টেবিল বৈঠকে বিশ্বনবী বসেছেন, আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, সব সাহাবারা আছে। বিশ্বনবী বললেন, বনু তামিম গোত্রের একজন নেতা বানাবো, কে নেতা হলে ভালো হয়? সাইয়েদনা আবু বকর বললেন, নবী, উনি হলে ভালো। ওমরে ফারুক কয়, না নবী, আবু বকর যার কথা বলছে সে হইলে ভালো হয় না, আমি জানি কে হইলে ভালো। বিশ্বনবী বললেন, তাইলে কয় এ হইলে ভালো। আবু বকর বলে, ও নবী, ওমরের কাজ হলো খালি আমারে পোক করা, গুতা মারা। আমি একটা কইলে উনি আর একটা বলবে, এটা আমি জানি। মানুষ ছিলেন তো, মানুষ, মানবীয় গুণের ঊর্ধ্বে ছিলেন না তো। আমি একটা বললে আমার বিরোধিতা করবে ওমর, এটা আমি জানি। ওমর বলে, আমিও জানতাম, আমি যারে কমু ওইটা আপনি কইবেন না, আপনি যার একটারে কইবেন ওইটাও আমি জানি। আবু বকর বললেন, ও ওমর তুমি থামো, আমি যার কথা বলছি নবী এটারে বানান, নেতা বানান। নেতা নিয়ে সব জায়গায় ঠেলাঠেলি আছে না নাই? সব জায়গায় লেভেল প্লেইং ফিল্ড আছে না নাই? আবু বকর বলে, নবী আমি এরে ভোট দিলাম। ওমর কয়, আমি ওরে দিলাম। ওসমান কয়, না আমি ওইটারে দিলাম। গুতাগুতি আছে না নাই? আবু বকর বলে, আমি যার কথা বলেছি সে সেরা। ওমরে ফারুক বলে, আমার প্রার্থী সেরা, আমার প্রার্থী। আবু বকর বলে, না আমার মার্কা সেরা, আমার প্রার্থী সেরা, আমি যারে বলেছি তিনি সেরা। ওমর বলে, না আমারটা সেরা। কিলাকিলি আছে না নাই? সাধারণ যেই কণ্ঠে কথা বলা দরকার ছিল ওই কণ্ঠ না রেখে বড় গলায় কথা শুরু করলেন, গলার আওয়াজ বড় করলেন, উঁচু গলায় উঁচু স্বরে চিল্লা ফাল্লা শুরু করলেন। আরশের উপর থেকে এই দৃশ্যটা দেখে কে? দেখে না? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ ধমক দিয়ে বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ বড় হয়ে না যায়। খবরদার! ধমক দিলেন, খবরদার। নবীর সাথে বসে নবীর গলার সাউন্ডের যে লেভেল থাকবে এর চেয়ে উপরে তোমাদের লেভেল যেতে পারবে না। যদি এর চেয়ে বড় কণ্ঠ তোমাদের হয়, জীবনে যত নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, সাদাকা দিয়েছো, তাহাজ্জুদের জায়নামাজে কেঁদেছো, সব আমলগুলোকে আমি বরবাদ করে দেব। আল্লাহ ধমক দিলেন, সহ্য করলেন না। নবীর কণ্ঠের চাইতে নবীর সাথে বেয়াদবি করে নাই, শুধু নবীর কণ্ঠের চাইতে সাউন্ডটা একটু উঁচু হয়েছে। আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ বললেন, খবরদার, আজ থেকে যদি নবীর গলার চাইতে তোমাদের গলা বড় হয়, সব আমল আমি সব বাতিল করে দেব। এই আয়াত নাজিলের পরে সাহাবারা এমন ভয় পেলেন, কোন সাহাবার নবীর কাছে আসে না। ওমরে ফারুক ওই দিক দিয়ে ঘুরে, আবু বকর এই দিক দিয়ে হাঁটে। বিশ্বনবী কয় এদিকে আয়, কয় না মুনা। ওমর এদিকে আসো, কয় না ভয় লাগে। কি লাগে? কারণ কণ্ঠ যদি বড় হয় আমার নামাজ শেষ, আমি নামাজ বাতিল করতে চাই না। এবাদত যা করেছি এগুলোরে হারাতে চাই না নবী, রোজা যা রেখেছি এগুলোরে আমি নষ্ট করতে চাই না। ও নবী, আমার এবাদত গুলোরে আমি ধরে রাখতে চাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক আসে না, নবী জোর করে ধরে আনলেন, এদিকে আয়। ওমরে ফারুক আসলেন। এবার বিশ্বনবী ওমরে ফারুকের সাথে কথা বলতে শুরু করলেন। ওমরও কথার উত্তর দেয়, কিন্তু বিশ্বনবী কানে শোনে না। সুবহানাল্লাহ কোন, আর জোরে, একখানা জোরে হনাবাজি সুবহানাল্লাহ।
জোর করে টেনে নিয়ে আসলেন ওমরে ফারুককে, বসো। ওমরে ফারুক বসলেন। এবার বিশ্বনবী কথা বলতে লাগলেন। ওমরে ফারুকও কথা বলে, কিন্তু নবী শোনে না। বিশ্বনবী বলেন, আর একটু জোরে হ, একখানা জোরে হ বাজি, আরো জোরে হ, আরো জোরে বলো। কিন্তু ওমরে ফারুক ভয়ের চোটে বলে, আমল সব বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী, কি নবী আমরা পেয়েছি, কি তার স্ট্যাটাস, কি তার স্ট্যাটাস, কি তার বুদ্ধিমত্তা। ছোটবেলা থেকেই এই নবীরে বুদ্ধি দিয়ে বড় করেছে কে? ইন্টেলেক্ট দিয়ে বড় করেছে কে? কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের সবচাইতে দামি একটা পাথর, কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে সেট করা পাথরটার নাম, জোরে কন, আরো একখানা জোরে হও, হাজরুল আসওয়াদ। এটা জান্নাতের পাথর। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাথরকে একটা জিহ্বা দিবে। সুবহানাল্লাহ পড়ে। এই পাথরকে 2টা চোখ দিবে। আর আল্লাহ বলবেন, ও পাথর বল, কে কে তোরে কিস দিছিল? কিস কিস দিলে হাজরা আসওয়াদে দিবেন, উল্টা পাল্টা জায়গায় দেওয়া যাবে? কথা কন, কই দিবেন কিস? হাজরা আসওয়াদে নাকি বাবার পায়ে নাকি বাবার কবরে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে তে আছে না নাই? ওই জায়গায় কিস দেওয়া যাবে? বাবারে মিস করা যাবে? মিস করবেন বিশ্বনবীকে। কাকে মিস করব? চিল্লায় বলেন, আরো জোরে বলে, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার। এই নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে ঢোকা যায় না। এই নবী ছোট্টবেলায় কেমন বুদ্ধিমান ছিলেন। কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে একটা পাথর আছে। পাথরটার নাম কি? এই পাথরটার মধ্যে চুমো দিলে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? ওই পাথরে চুমা দিতে যাই আর ঠেলা ঠেলি আছে না নাই? ধাক্কা ধাক্কি আছে না নাই? হজ করছেন, উমরা করছেন, কারা হাত তোলেন? অনেকে করছেন। ধাক্কা ধাক্কি আছে না? আছে। মানুষ কি যে ধাক্কা ধাক্কি করে, এটা ঠিক না। বিশ্বনবী বলেছেন, চুমো দাও। চুমু দিতে না পারলে হাত দিয়ে আঘাত করো, এরপরে ওই হাতে চুমু দাও। কিংবা লাঠি দিয়ে পাথরটার মধ্যে কুতা মাইরা লাঠিতে চুমু দাও। আর ধাক্কা ধাক্কির কারণে দিতে না পারলে দূর থেকে এরকম হাত দিয়ে ইশারা করো, সুবহানাল্লাহ। তারপরও পাথরটা আপনার পক্ষে সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। তো এই পাথরটা কি দামি না কম দামি? কাবা ঘরের নির্মাণ, হাজরা আসওয়াদের পাথরটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হলো। সবাই মিলে কাবা ঘরকে নির্মাণ করা শুরু করে দিল। সবাই মিলে পাথর এনে কাবা বানায়। শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? আমার দিকে তাকান। মনোযোগ আছে? মনোযোগ আছে? পাথরটাকে সরানো হলো, পাথর এনে কাবা ঘর বানানো হলো। এবার এদিকে তাকান। এবার এই হাজরা আসওয়াদের পাথরটাকে কাবা ঘরের ভিতরে কে সেট করবে, এই নিয়ে মারামারি। কারণ এটা দামি পাথর, এটা জান্নাতি পাথর। এটা কি পাথর? আরো জোরে বলেন, আরো জোরে। সুবহানাল্লাহ। কি এদিকে কি হইছে? কি আর কি হইছে? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই পাথরটা কি পাথর? জান্নাতি পাথর, দামি পাথর। এই পাথরটাকে সরিয়ে কাবা ঘরকে রিনোভেশন করা হলো, পুনরায় নির্মাণ করা হলো, আর পাথরটাকে একপাশে রাখা হলো। এবার 4টা বড় বড় দল ছিল মক্কার ভেতরে। এই 4 দলের মারামারি শুরু হইলো, কে পাথর রাখবে। এক দলের নেতা বলে, আমার চেয়ে বড় নেতা খেতা মক্কায় কেউ নাই, সব আমার, সব পিছনে যা।
হাজরে আসওয়াদের পাথর কাবার মধ্যে সেট করা এটা অনেক সম্মানের ব্যাপার। এই সম্মানটা আমার দল নিতে চায়। আমি নিজ হাতে আমার দলের পক্ষ থেকে পাথর নিয়ে কাবার মধ্যে রাখবো। ওই দল বলে প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমার দল ছাড়া কেউ পাথরে হাত দিতে পারবি না। এরকম আছে না নাই? মারামারি, দেশ আমার, এই দেশ আমার, আমি স্বাধীনতার পক্ষে, আমি ওইটার পক্ষে, সব আমি খামু, আছে না নাই? চারটা দল, চার দলের নেতাই বলে প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, রক্তের বন্যা হয়ে যাবে মক্কায়, কেউ হাজরে আসওয়াদের পাথরে হাত দিতে পারবি না। মক্কার কেউ সমাধান দিতে পারে না, কেউ পারে না। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী চলে আসলেন। বিশ্বনবী আসার পরে বিশ্বনবী বললেন, আমি সমাধান দিতে চাই। সবাইকে আমরা মেনে নিলাম, সুবহানাল্লাহ। কারণ ছোট্টবেলা থেকে সাদেক আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, দ্য মোস্ট ট্রাস্ট ওর্দি পার্সোনালিটি ইন মক্কা সিটি, মক্কায় বিশ্বনবীর চাইতে বিশ্বস্ত দ্বিতীয় কেউ ছিল না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয় না, আমার দেয়া নেয়ামতগুলো স্মরণ করো। যখন তোমরা ছিলে শত্রু, তোমাদের মধ্যে হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম, ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে। তোমরা সবাই ছিলে জাহান্নামের কিনারায়, জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে। আমি আল্লাহ দয়া করে ঈমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এমন পথ দেখালাম যেই পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, পথের দিশা তোমরা পাবে। লাআল্লাকুম তাহতাদুন। প্রিয় ভাইরা, তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই নির্দেশটা কার? নাকি মন মতো আমি বানায় বলতেছি? আওয়াজ করে বলুন, নির্দেশটা কার? আল্লাহর। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ইসলাম আমাদেরকে কি করে? সংঘবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে। বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিরোধ, বিচ্ছিন্নতা, মতানৈক্য, এগুলো আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে দুর্বল করে। আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। বিচ্ছিন্ন হইলে লস, ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না নাই? ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। আদেশটা কার? আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে, বিভেদের কারণে হয়েছে। বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। তোমাদের আগে ইহুদি নাসারারা যারা ধ্বংস হয়েছে, আমার গজবে উপনীত হয়েছে, দুইটা কারণ ছিল। নাম্বার 1, কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করত, প্রয়োজনে অপ্রয়োজনে নবীরে প্রশ্ন করে আটকাইতে চাইতো, এরকম ডাকাত ছিল তারা। 2 নাম্বার কারণ, ওয়াখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, ইখতিলাফ করার কারণে, বিভেদের কারণে, পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে। এখন বলেন, আমরা কি আল্লাহর গজব চাই? আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই? এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। খবরদার, প্রমাণ পাওয়ার পরেও, দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে, ইখতিলাফ করেছে, বিচ্ছিন্ন হয়েছে, খবরদার তোমরা তাদের মতো হয়ো না। যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি। যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? ইহুদি নাসারারা। এই আয়াতের তাফসীরে কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? মুফাসসিরিন ইকরাম বলেছেন তারা ইহুদি নাসারারা। বিষ্ণু ঈসা ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজির হাদিসে বলেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দল হয়েছে। ইখতিলাফ করতে করতে কয় দল? সবাই বলে নাই, কয় দল? ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর নাসারারা হইছে 72 দল। আওয়াজ করে বলুন তো কয় দল?
ওয়াসাতাফতারিকু হাযিহিল উম্মাহ বিসালাসিন ওয়া সাবঈনা ফিরকা। আর বিশ্বনবী আফসোস করে বলেন আমার উম্মত হবে ৭৩ দল, ইহুদি ৭১ দল, নাসারা ৭২ দল, আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন। বিশ্বনবী বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে? কুল্লুহা ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া। সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই নাজাত প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না? আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা। বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর, যেই পথের উপর আছে, এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে। যারা আমার মত, আমার সাহাবীর মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা কি আর ইখতিলাফ করব, কাদা ছোড়াছুরি করব? তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই, ঠিক কিনা বলেন? এবার বলেন ঐক্যের ভিত্তি কি? আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে? সবাই বলে ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চাই, ঐক্যের ভিত্তি কি বলেন? ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়ামাখা দরদ, ভালোবাসা আছে না নাই? তাওহীদ, এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ। পেকুয়ার ভাইরা মনে রাখেন, মেসেজগুলো মনে রাখেন। মুসলিম উম্মার ইউনিটি, ঐক্য, এটার ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার কি? এজন্য বিষ্ণুই বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কই যাবে? জান্নাতি হয়ে যাবে। তো এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক, চাই কি চাই না? নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান? একাই যেতে চান? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমাদের জান্নাতের দল ভারী হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কিনা? নাকি সবাইরে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন? আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে আপনার? আকল খাটান। সব জাহান্নামে গেছে, যান। এ কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই। বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতিহি। বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়াকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। সুবহানাল্লাহ। আমার মতো নামাজ পড়ে মানে কি? তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো, তার ইবাদতের সিস্টেম আমাদের মতো। ওয়াস্তাকবালা কিবলাতানা মানে কি? আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন, টু দ্য ডাইরেকশন অফ কাবা। আল্লাহু আকবার। কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে। আমার ডাইরেকশন তার ডাইরেকশন, আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক। ওয়াকালা যাবিহাতানা, আমার জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা, রাসূলের জিম্মা। ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না। তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না, তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে, মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম। আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা, ঐক্যের ভিত্তি কয়টা?
আওয়াজ করে বলো কয়টা? ঐক্যের ভিত্তি হবে যে তাওহীদ, এটার ব্যাখ্যা। তিনটা বলেছেন বিশ্বনবী। এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমাদের কেবলারে কেবলা মানে, যে আমাদের জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই কি মুসলিম? সে আমার ভাই। তার সাথে আমার কোনো বিরোধ আছে? কথা বলো পেকুয়ার ভাইরা, বিরোধ আছে? কোনো বিরোধ নাই, কারণ আমরা এক উম্মাহ, আমরা সবাই এক উম্মাহ। সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো, এক উম্মাহ। এগুলো মুখস্থ করতে হবে আমাদের। আওয়াজ করে সবাই বলো, কেউ বাকি থাকবে না, বলো এক উম্মাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ফাআনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই তোমাদের এই উম্মাহ হচ্ছে এক উম্মাহ, উম্মাতান ওয়াহিদা, এক উম্মাহ। আমি তোমাদের এক রব, আমি এক আল্লাহর ইবাদত করো, আমি ছাড়া কারো ইবাদত করো না। আদেশটা কার? তাহলে আমরা সবাই মিলে কয় উম্মাহ? শুধু এক উম্মাই না, শুধু আমরাই না, আমাদের সবার দিন একটা। আওয়াজ করে বলো কয়টা? বিশ্বনবী বলেন, আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাত, নবীরা হচ্ছে বৈমাত্রেয় ভাইয়ের মতো। উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, নবীরা হলো বৈমাত্রেয় ভাইয়ের মতো। অর্থাৎ নবীদের মা ভিন্ন, বাবা এক, মানে নবীদের শরীয়ত ভিন্ন, কিন্তু দিন একটা। আমাদের দিন কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মাত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মাত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ এক, মাদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। সবাই মিলে আমাদের প্রভু এক, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। একসাথে আমাদের প্রভু এক, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হয়েছে। বলেন আমরা কয় উম্মাহ? এই যে শাহাদাত সাব্বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ? আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ? মাশাআল্লাহ আমরা এক উম্মাহ, এক উম্মাহ আমরা। খবরদার, গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে, আমরা এক উম্মাহ। শুধু আমরা এক উম্মাই না, আমরা এসেছি এক উৎস থেকে। কয় উৎস? ফ্রম অ্যাডাম এন্ড ইভ, আদম এবং হাওয়া, উনার সন্তান আমরা। তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে আমি। তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয়, কি বলেন? কারণ আদি পিতাকে সবাই বলে না, আদি পিতাকে, আদি মাতাকে হাওয়া আলাইহিস সালাম। তার মানে আমরা উম্মাহ এক, আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি। সূরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন, এবং এই আয়াতটা দিয়ে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে। দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল হুজরাত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না
خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি মিন যাকারিন ওয়া উনসা এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টারঅ্যাক্ট ইচ আদার বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারঅ্যাকশন হতে পারে তাআরুফ হতে পারে লিতাআরফু যাতে তাআরুফ হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক এই আয়াতটা যে কত পাওয়ারফুল দিস ভার্স addresses the entire human being অনেক আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে মুমিনরা অনেক আয়াতে আল্লাহ বলে ওহে মুসল্লিরা ওহে মুমিনরা ওহে বিশ্বাসীরা কিন্তু এখানে আল্লাহ মুমিন মুসল্লি আস্তিক নাস্তিক ভেদে সবাইকে একসাথে অ্যাড্রেস করেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ওহে মানব সকল he addresses the entire human being regardless the colors the races the languages the ethnicities and reminded us we all from one origin চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক পিতা আদম এক মাতা হাওয়া থেকে দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোনো স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়া ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যার হৃদয়ে তাকওয়া থাকবে বেশি বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন সুবহানাল্লাহ হৃদয় ঠান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন বিষ্ণু বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট স্ট্রেংথেন দ্য আদার পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দেই বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন উদাহরণ কি দিলেন ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি আমার আঙ্গুলগুলো দেখতেছেন এদিকে কয় আঙ্গুল এদিকে কয় আঙ্গুল মোট কয় আঙ্গুল বিশ্বনবী বলেন ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি এই ডান হাতের 5 আঙ্গুল বাম হাতের 5 আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান তো ঢুকে এরকম চাপ মারেন এবার দেখেন মজবুত কিনা সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী বললেন ডান হাতের 5 আঙ্গুল বা হাতের 5 আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত পড়েন সুবহানাল্লাহ এরকম 5 আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন এরকম মজবুত আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি তাহলে আমরা এক উম্মাহ আমরা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত এবার আল্লাহরে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই রব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে না এইজন্য মুখ দিয়ে বের হয় না ভাই ভাই আমরা একে অপরের কি আমরা ভাই ভাই
কিন্তু তাবলীগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়, এমন নজির এই দেশে আছে না নাই? কি করে পারলে তুমি? হ্যাঁ, দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙ্গালে কি করে? আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তাআলা ভাই ভাই। আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব, এক উম্মাহ, এক দেহ, এক প্রাণ, আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন। রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই, নিশ্চয়ই তোমরা মুমিনরা ভাই ভাই, তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই। এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও, শান্তি সমঝোতা করে দাও। আল্লাহকে ভয় করো, রহমত নাজিল করবে কে? ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন? আরো লাগাই দিবেন নাকি? মাশাআল্লাহ, মিটাই দিব। ভাই ভাই বিরোধ হলে আপোষ মীমাংসা করে দাও, শান্তি সমঝোতা করো, মজা নিও না। পেকুয়াতে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে, আপনি দেখলে কি করেন? অনেকে মজা নেয়, অনেকে কি করে? মজা নেয়, আরেকটু লাগুক। আবার বলে হাত থাকতে মুখে কি বলে? কপাল পোড়া, কপাল পোড়া। আফসোস তাদের জন্য, কপাল পোড়া। ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি, নাকি? কলিজা কাঁপে না আপনার? আপনি যে মজা নেন। আমরা ভাই ভাই, মজা নেওয়া যাবে না, মিলিয়ে দিতে হবে। মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন, সম্পর্কের নাম ভাই ভাই। আমরা সবাই কি? আওয়াজ করে বলেন, আমরা সবাই কি? আল উখুয়া, ব্রাদারহুড। সুবহানাল্লাহ, কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ভ্রাতৃত্ব তিন ধরনের। পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের? একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, হিউম্যান ব্রাদারহুড, মানবিক দিক থেকে ভাই, যারাই মানুষ তারাই আমার ভাই। পেকুয়ায় হিন্দু পাড়া আছে নাকি? বড়ুয়া পাড়া আছে নাকি? এরাও কিন্তু আমাদের ভাই। এরা কি? কথা কয় না, এরা কি? কোন দিক থেকে? মানবিক দিক থেকে, কারণ তারাও মানুষ, আমরাও এদিক থেকে ভাই। এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড, আল উখুয়া আল ইনসানিয়া। ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, রক্তের সম্পর্কের ভাই, আমার আপন ভাই। তিন নম্বর প্রকার হচ্ছে আল উখুয়া আদ দীনিয়া, দিনী ভাই। এটা নিয়ে কথা বলতেছি আমি, দিনী ভাই। এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র, আমরা একে অপরের কি ভাই? দিনী ভাই। আওয়াজ করে বলেন তো কি ভাই? এই দিনী ভাই, মানবিক ভাই, রক্তের সম্পর্কের ভাইকেও ছাড়িয়ে যায়। এটা ফিল করতে হবে। পেকুয়ার জেনজি, এ আমার দিনী ভ্রাতৃত্ববোধ। ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজ্জুদের জায়নামাজে কাঁদি, কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বুক ফেটে কান্না আসে, কারণ আমরা দিনী ভাই। আমরা কি ভাই? দিনী ভাই। এই বসো বসো। সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত, এটা আমাদেরকে ফিল করতে হবে। সম্পর্কের দিক থেকে এটা কি? সবচেয়ে মজবুত, দিনী ভাই। বদরের প্রান্তর, এদিকে কোরাইশরা, এদিকে মুসলিমেরা। কোরাইশের মধ্যে, কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা, তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো, মুখোমুখি দুইটা ব্যাটালিয়ন সেনাবাহিনী, কোরাইশদের বাহিনী, মুসলিম বাহিনী। কোরাইশদের এখানে বাবা, এইখানে ছেলে। কোরাইশদের এখানে ছেলে, এইখানে বাবা। ইসলাম তাদেরকে পৃথক করেছে। আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না, কেউ আনসার, কেউ মুহাজির, কেউ ছোট, কেউ বড়, কেউ দাস, কেউ মালিক, সব মিলেমিশে একাকার। কিসে তাদেরকে আবদ্ধ করলো? এই দিনই ভ্রাতৃত্ব। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। খবরদার শুনে রেখো, তোমরা মুমিনরা হলো ভাই ভাই। পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলো আমরা কি? আরো জোরে বলো আমাদের সম্পর্ক কি? ভাই ভাই সম্পর্ক। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না। মুখ থাকতে
হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না, আরো লাগিয়ে দিতে যেও না, মিলিয়ে দাও, শান্তি সমঝোতা করে দাও, কারণ তোমরা সবাই হলে দিনী ভাই। আমরা কি দিনী ভাই? মিলিয়ে দিবেন। আমার পেকুয়ার ভাইরা, দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সওয়াব, এটা আমরা অনেকে জানি না। দুইজন ঝগড়া লাগছে, আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন? পানি। অনেকে ওই জায়গায় তেল ঢালে, এরকম ডাকাইতেছে না নাই? আগুন নিবানোর জন্য ঢালতে হবে কি? একদল এখানে কি ঢালে? আল্লাহ তাআলা এরকম মাইন্ডসেটের মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন। কি করবেন? 3 জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায়। কয় জায়গায় মিথ্যা বলতে? তাওরিয়া, মানে কথা একটু ঘুরিয়ে বলবেন। 1 নাম্বার, আপনার ওয়াইফকে খুশি করার জন্য, সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে, ওটা বলা যায়। 2 নাম্বার, জীবন মরণের ব্যাপার, জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন, এটা জায়েজ। 3 নাম্বার, দুইজন ঝগড়া লাগছে, তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা, ঘুরিয়ে বলা জায়েজ। দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ, তো একজনরে বললেন, ভাই সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা। কি আমার ব্যাপারে প্রশংসা? তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক। কি বললো? এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন, অনেক প্রশংসা। লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে, ঠিক কিনা? আবার তার সাথে যার ঝগড়া, ওরে যে বলবেন, ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো, অনেক। সে তো অবাক, কি রে বলে কি? আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন, একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে, সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে, আছে না নাই? আবার মিলমিশ হয়ে গেছে। কিন্তু আমাদের স্বভাব হইলো, দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে, দূর থেকে দেখলে আমাদের জ্বলে, আছে না নাই? ঘটনা কি? এই দুইটার মধ্যে এত মিল কে? এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে? হ্যাঁ, এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে? এরকম মানসিকতা সবার না, আমাদের অনেকের মধ্যে আছে না নাই? আল্লাহর কাছে তওবা করেন, এই মানসিকতার যেন আমরা না হই, আমরা মিলিয়ে দিব। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা। বিশ্বনবী বলেন, আলা উখবিরুকুম বিআফদাল দারাজা, আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। হে আমার উম্মতেরা, নামাজ, রোজা, দান, দেখেন নামাজ, রোজা, দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, বলে কি নামাজের চেয়ে বড় ইবাদত, রোজার চেয়ে বড়, দান করার চেয়ে বড় ইবাদত? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন। বিশ্বনবী বললেন, নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়, যাকাতের চেয়েও বড়, সাদাকার চেয়েও বড় একটা ইবাদত আছে, আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই বলবেন, সেটা কি? বিশ্বনবী বললেন, ইসলাহু যাতিল বাইন। দুইজন যখন ঝগড়া লেগেছে, তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে, এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ। দুইজন ঝগড়া লাগছে, ইসলাহু যাতিল বাইন, দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া, এটা নামাজ, রোজা, সাদাকার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, এত আসতে